সারাক্ষণ তো উকিল বাবুর সঙ্গে ফোনে যোগাযোগ রেখে যেতে হচ্ছে, তার মধ্যে কোথা থেকে এসব উটকো ঝামেলা। বাড়িটা আমার নামে ট্রান্সফার করার যে কি ঝামেলার ব্যাপার, সে যদি তুমি আন্দাজ করতে পারতে মা। ঠাম্মি, তুমি আমাদের সবাইকে যেভাবে চিঠি দিয়ে নেমন্তন্ন করবে এটা কিন্তু আমরা কেউ আন্দাজও করতে পারিনি। তুমি তো দেখছি একটার পর একটা ছক্কা হাঁকিয়েই চলেছো। ওরে, জীবনে একটু নতুনত্ব না এলে কি আর ভালো লাগে বলতো? ঠাম্মা প্লিজ, নতুনত্ব আনতে গিয়ে আমার অফিসের কাজে দেরি করে দিও না। তোমার কি বলার আছে একটু তাড়াতাড়ি বলো তো। তুই চুপ কর তো। বাপ যেমন ছেলেও তেমনি, কাজ কাজ করে আবার কানের মাথা ফাটিয়ে দিচ্ছে। কি বলছো ঠাম্মি? তুমি থাকতে কে কি ফাটাবে বলো তো? তুমি তো একাই ফাটাই দিছো। মেজদা ভাই, তুই যদি ফোন বের করে মিটিং এর মাঝখানে খুটুর খুটুর করিস না, আমি কিন্তু একদম যাকে ঠাম্মি এবারে খোলসা করে বলো তোমার প্ল্যানটা কি? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এখন সবাই একেবারে সিরিয়াস হয়ে একাগ্র চিত্তে মন দিয়ে মিটিং করবে, ঠিক আছে? আচ্ছা ঠাম্মি, মিটিং এর বিষয়টা কি সেটা তো আমাদের বলো। দাঁড়া দাঁড়া, খালি মুখে কি আর মিটিং হয়? ও বৌমা, ও বৌমা, বিপিনকে বল না জিনিসগুলো আনতে। মা, আপনি শুধু শুধু ছেলে মেয়েগুলোকে টেনশনে রাখছেন। দাঁড়ান, ডাকছি। বিপিন, জিনিসগুলো নিয়ে এসো। হ্যাঁ যাই মা, এই যে ওই এই যে এসে গেছে রাখো। গরম গরম চিকেন পকোড়া। হ্যাঁ, হয়ে গেল? তোমার ডিউটি শেষ? আর আমার বেলা? ও আনছি আনছি, আমার হাতটা ধুয়ে তবে তো আনবো। হ্যাঁ এক্ষুনি। আমি তুমি চুপ কর, দাঁড়া, খালি পেটে হবে? আমার ফুলুরি আসবে, গরম গরম ফুলুরি, সেটি আমি খাবো, আমেজ হবে, তারপর তো মিটিং। এসে গেছে এসে গেছে এসে গেছে, এই গরম ফুলুরি এসে গেছে। এই এই নিন মা। এই তো, এবার রাখি। মাসিমা, তাড়াতাড়ি বলে ফেলুন না কি বলবেন। আমার পেটটা কিরকম কুই কুই করছে, আর ধৈর্য ধরে রাখতে পারছি না। যা বলার বলে ফেলুন। বলবো বলছো? দাঁড়া, আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।